আমরা মজার একটা জিনিস শিখবো আজকে, সেটা হচ্ছে বিন। আমরা বিনকে কোথায় দেখতে পাই সেটা আগে আমাদের ভাবা দরকার। বিনকে তোমরা যেখানে দেখতে পাও সেটা হচ্ছে যেমন হি হ্যাজ বিন রাইটিং। তোমাদের চোখে পড়বে এখানে হি হ্যাজ বিন রাইটিং এ লেটার ফর 2 hours। তোমরা এখানে বিনকে দেখতে পাবে, কেননা তাছাড়া এর পরিচিত হও কিন্তু তোমরা এখানে এর সাথে। তোমরা বিনের সাথে আরেকটা জায়গায় পরিচিত হও, সেটা হচ্ছে যদি আমরা যেমন হি হ্যাজ, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স লিখে দেওয়া ভালো। এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর আমরা যদি এটাকে প্রেজেন্ট পারফেক্টের উদাহরণ দিই, সেক্ষেত্রে পাবো যেমন হি হ্যাজ রিটেন এ লেটার। এখন একে যদি ভয়েস করি তাহলে কি লিখবো আমরা? এ লেটার হ্যাজ বিন রিটেন বাই হিম। এই বিনের ব্যবহারটা হচ্ছে আমরা এখানে দেখতে পাই একটা প্যাসিভ করার সময় প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে যদি প্যাসিভ ভয়েস করা হয় তখন আমরা বিন পাই, আর এটা হলো যখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স লিখি তখন আমরা বিন পাই। যে আমরা দুইটা স্থানে আমরা বিনকে ব্যবহার করবো। একটা হচ্ছে গো এর পাস্ট পার্সেল ফর্ম গান, কামের পাস্ট পার্সেল ফর্ম কিন্তু কাম। এটা V1 ফর্ম, এটা V3 ফর্ম, এটা V1 ফর্ম, এটা V3 ফর্ম। তোমরা মনে রাখবে যেখানে আমাদের কাম আর যেখানে গান ব্যবহার হয় বা ব্যবহার তুমি করতে চাও, সেই জায়গায় তুমি বিন ব্যবহার করতে পারবে। এটাকে আমরা এক কথায় বলতে পারি। অর্থাৎ গান কিংবা কাম তুমি যেখানে লিখবে সেখানে তুমি বিন ইউজ করতে পারবে। আমরা দুই একটা এক্সাম্পল দিয়ে দেখতে পারি। আমরা একটা এক্সাম্পল লিখি, যেমন হি হ্যাজ কাম টু সি মি। আমরা জানি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা V3, অর্থাৎ আমরা V3 কে এখন এই কামকে উজ্জ্ব করে এর অল্টারনেটিভ হিসেবে আমরা বিন ইউজ করতে পারবো। অর্থাৎ তুমি যদি এখন লেখো এই কামের বদলে বিন, হি হ্যাজ বিন টু সি মি, তাহলেও এটা হবে। তার মানে বুঝতে পারলা যে তুমি কাম ইউজ করছো, তুমি এখানে বিন ইউজ করতে পারবা। আবার যদি লেখো হি হ্যাজ গান টু সি মি, হি ইজ গান টু সি হিম, তুমি যথারীতি আবার এই অপশনে গেলা, আবার গান আছে, তুমি ইচ্ছা করলে আবার এই অপশনে আবার উত্তর দিতে পারবা হি হ্যাজ বিন টু সি হিম। তাহলে বোঝা গেল যে বিনের ইউজটা কোথায় হয়। আমরা আরেকটা খুব কমন এক্সাম্পল, যেটা অনেক সময় আমরা লিখে থাকি এবং অনেক সময় বুঝতে পারি না, সেই এক্সাম্পলটা হচ্ছে এইটা। যেমন এই প্রশ্নটা করা হয়, হ্যাভ ইউ এভার বিন টু রাজশাহী। এক্ষেত্রে আসলে এখন বুঝতে পারছো যে এই বিনটা কিন্তু কার বদলে বসছে, হয় কাম অথবা গান। অর্থাৎ হ্যাভ ইউ এভার কাম টু রাজশাহী অথবা হ্যাভ ইউ এভার গান টু রাজশাহী। সেই কাম এবং গান
এই দুজনকে বাদ দিয়ে তারা লিখছে বিন। আমরা আশা করি এই বিনের ব্যবহারটা বুঝতে পেরেছি। তবে বিনের আরো ব্যবহারের ক্লাস থাকবে, সেগুলো তোমরা পরবর্তী ক্লাসে পাবে। সবাইকে ধন্যবাদ।